এক্সকিউজের কোনো ভ্যালিডিটি নাই আমার কাছে। এক্সকিউজ না, যদি ভ্যালিড কোনো রিজন থাকে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা গিভ আপ করতে পারি। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বলার মতো তেমন কিছু নাই, যেটুকুই বলবো যে আমরা যেটা করি বর্তমানে, হ্যাঁ সাজিমের বক্তব্য শুনলেন আপনারা এতক্ষণ যে আমরা কিভাবে আগাবো, মানুষ কিভাবে ডিমোটিভেট হচ্ছে। তো আমাদের এখন যে কাজটা মেইনলি কাজ হলো আমরা খুব তাড়াতাড়ি গিভ আপ করে দিই, এটা করা যাবে না। আমাদের মেন টার্গেট হলো এক্সকিউজ না, যদি ভ্যালিড কোনো রিজন থাকে হ্যাঁ সেক্ষেত্রে আমরা গিভ আপ করতে পারি, বাট এক্সকিউজ আমরা দেখাবো না। হ্যাঁ এরকম কালকের কথা যদি বলি আমি, ওই যেটা বললো যে আমি সকাল 7টায় ঘুমিয়েছি, 7টার পর 7:30টার দিকে মোটামুটি ঘুমিয়েছি আজকে। তো কালকে রাতে এত পরিমাণ মাথা ব্যথা ছিল, মেবি মাইগ্রেনের ব্যথা হচ্ছিল, মাথা ব্যথা, সর্দি, জ্বর, নাক বন্ধ সবই ছিল কালকে রাতে। তো এই পর্যায়ে থেকেও আমি সকাল 7টার আগে, 6:30টার পর 7টার আগে আমি ভিডিও এডিট করতে বসি, বা ভিডিও যে কাটছাট আছে ওইগুলো করতে বসি আমি। দেন ভিডিও এডিট করি, আর আজকে ঘুম থেকে ওঠার পরে থাম্বনেল বানালাম ভিডিওর জন্য, এইগুলো করলাম। আমি কিন্তু চাইলে ওখানে নাও করতে পারতাম, বা আজকে এখানে এসে যে ভিডিওতে কথা বলছি আপনাদের সামনে, ক্যামেরার সামনে যে কথা বলছি, এটা আমি না করতে পারতাম, কথাটা না বলতে পারতাম যে আজকে অসুস্থ, না বলবো না। কিন্তু এই জায়গায় বলছি কেন, কারণ একটাই, সেটা হলো কোনো এক্সকিউজ চলবে না। যদি ভ্যালিড কোনো রিজন থাকে তাহলে, এক্সকিউজের কোনো ভ্যালিডিটি নাই আমার কাছে। হ্যাঁ বেঁচে তো আছি, বাসায় থাকলে কি হতো, হয়তো আজকে আমি বাসায় থাকতাম, এখন বাসায় থাকলে কি ফোনই চালাতাম, ফোন তো চালাতে পারছি। মেডিকেলে তো আর নাই যে মেডিকেলে আমি ভর্তি হয়ে আছি, আমি বাইরে হইতে পারছি না, ওই জন্য আমি একদম অজ্ঞান হয়ে আছি, এরকম তো না। আমি অসুস্থ ভালো কথা, আমার সর্দি লেগে গেছে ভালো কথা, আমি তো বেঁচে আছি, চলাফেরা তো করতে পারছি, সেজন্য গিভ আপ করা যাবে না মেন কথা। আর আমরা যে খুব সহজে হার মেনে নিই, ডিমোটিভেট হয়ে যায়, এইগুলো থেকে আমাদের বিরত হতে হবে। আমরা দেখাবো যে আমাদের যত যাই হোক, আমরা অসুস্থ হই আর যাই হোক, আমরা কাজ চালিয়ে যাবো আমাদের ঠিক মতো। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা আমাদের যে 1 টাকার জার্নি যেটা বলছি ওটা শুরু করে দেবো কাল থেকেই। আগামীকাল তো হচ্ছে না, পরীক্ষা ভর্তি আছে পরশুদিন ইনশাল্লাহ। অবশ্য পরীক্ষা আছে, কালকে যদি করতে পারলে করলাম, না হলে ইনশাল্লাহ আগামী পরশু। কিন্তু আপনারা পেন লেন, আপনাদের লাগে শর্ট থেকে আসতে থাকবে। আপনাদের জন্য এই যে আজকে যে ভিডিওটা হলো, যে কালকের ভিডিও করেছিলাম, ওইখান থেকে শর্টস কিছু আপলোড করে দেবো আপনাদের জন্য। ওইগুলো দেখেন, দেখে যদি আপনাদের মনে হয় যে না এরা কিছু করতে পারবে বা এরা আগাইতে পারে, তাহলে পাশে থাকেন। আপনাদের কাছে কখনোই আমি চাইবো না যে আপনি আমাদেরকে সাপোর্ট করেন, ভিডিওতে লাইক করেন, দরকার নাই, আমার ভিডিওতে লাইক করা দরকার নাই। আমরা ইউটিউবে ভিডিও যে লাইক করবেন আপনারা, বা আপনাদের ভিডিও দেখবেন সেখান থেকে কিছু আসবে, এরকম কোনো আশা নাই। আমরা মেনলি করছি কারণ একটাই, যে আমাদের এইটা থেকে যাবে, যাতে ইন ফিউচার কেউ বলতে না পারে যে আমরা হুট করে উড়ে এসে জুড়ে বসেছি, এরকম কিছুই না। আর এখন আমাদের কাছে কয়েকটা বিজনেস প্ল্যান আছে, এইটা নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি বিভিন্ন জায়গায়, গুগলে হোক বা বিভিন্ন সোর্স থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। তার মধ্যে কয়েকটা বিজনেস মডেল আছে, যেটা একটা হলো মোটামুটি আমাদের 40 থেকে 45,000 বা আরো এক্সট্রা খরচ দিয়ে মোটামুটি 50,000 মতো খরচ হবে আমাদের ওইটা স্টার্ট করতে। বাট যে 50,000 টাকা খরচ হবে ওইটা ইনশাল্লাহ 1 মাসও লাগবে না আমাদের ওইটা রিকভার করতে, বা ওই টাকাটা রেভিনিউ জেনারেট করতে, 50,000 টাকা রেভিনিউ জেনারেট করতে 1 মাসও টাইম লাগবে না আমাদের। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা প্রফিটেবল বিজনেস হতে যাচ্ছে এটা। আর এই বিজনেসগুলো আছে, আর তার সাথে আমরা যেটা বললাম লাইভ ট্রেডের মাধ্যমে হয়তো বা আমরা অনলাইন ট্রেডিং এ যাইতে পারি। আর আপনারা যদি চান যে ট্রেডিং কিভাবে শিখা যায় বা কিভাবে ট্রেডিং করা যায় অনলাইন বেস, সেটাও আমরা শিখাতে পারি। কারণ আমাদের কাছে একটা প্রবলেম কি হয়েছিল, যে যখন ট্রেডিং গুলো শিখি আমরা যে কিভাবে হয়, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হয়, কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস হয়, তখন অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। দেখা যাচ্ছে যে 10% আপনাকে ইন্টারেস্ট দিল কোন একটা ভিডিওতে, আর বাকি 90% রেখে দিল আমার অনলাইন পেইড কোর্সে চলে আসো। আমরা এরকম কিছু করবো না। আপনারা যদি চান তাহলে আপনাদেরকে আমরা শিখাবো। কারণ ভাই আপনার জায়গাতে আমি এখন বর্তমানে আছি, এমন না যে আমি আগিয়ে গেছি, আমি আপনার জায়গাতে আছি, আমি 0 পজিশনে আছি, এখান থেকে শুরু করছি। আপনারা যদি শুরু করতে চান থাকতে পারেন আমাদের পাশে, আমরা আপনাদের সাথে আগাবো, আপনাদেরকে নিয়ে আগাবো আমরা। আর যেটা এখন গিভ আপ করা যাবে না, বললামই তো,
আর ইনশাল্লাহ আগামী পরশু দিন থেকে ভিডিও আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।